এখানে একটা হোম থিয়েটার এসছে। হোম থিয়েটার প্রবলেম দেখলাম যে হোম থিয়েটারটা চালু হচ্ছে না। ভেতরে গিয়ে যখন দেখি তখন দেখি যে ফিউজ উড়ে গেছে। তো আমরা সেটাই দেখবো যে কী হয়েছে। আমরা এখানে ভেতরে চলে এসেছি। ভেতরে এসে করে আমরা এখানে যে দেখলাম ফিউজটা, প্রথমে ফিউজটা দেখার পরে দেখলাম যে ফিউজটা উড়ে গেছিলো। তো ফিউজের জায়গায় আমরা আপাতত একটা কাজ চালানোর জন্য কিছু লাগিয়ে দিয়েছি শর্ট করে। এবার আমরা দেখবো যে পাওয়ার দিয়ে দেখবো যে কী হচ্ছে। অবশ্যই আমরা এটা সিরিজ টেস্ট ল্যাম্পে আগে টেস্ট করবো যে কী সমস্যা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে যতবারই কারেন্ট দিচ্ছি ততবারই এরকম আওয়াজ হচ্ছে এবং টেস্ট ল্যাম্প শর্ট হয়ে জ্বলছে। তো যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা দেখবো যে কীভাবে এটা সমাধান করা যায়। দেখতে পাচ্ছি এই হোম থিয়েটার বোর্ডের ট্রান্সফরমারটা যেটা আছে খুব একটা ভালো অবস্থায় নেই। তো যাই হোক, ওখান থেকে পাওয়ার আসছে, তো পাওয়ার দেখছি দুটো আসছে। তো এই যে দুখানা পাওয়ার সাপ্লাই থেকে দুখানা তার আসছে, একটা তার যাচ্ছে এই লজিক বোর্ডে, এই 5.1 চ্যানেলের এই লজিক বোর্ডটাতে যাচ্ছে, যে প্রসেসিং ইউনিট যে সমস্ত কিছু 5.1 চ্যানেলে কনভার্ট করছে নর্মাল স্টেরিও সিগন্যালকে। আর এর জন্য একটা পাওয়ার গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা নীল, এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে এইটা। এবং আরেকটা পাওয়ার ওয়্যার গেছে এই নীলওয়ালা এই পাওয়ার গেছে এইখানে মেইন অ্যাম্পলিফায়ার বোর্ডে, যেখানে সমস্ত আইসিসগুলো লাগানো আছে, পাওয়ার আইসিগুলো। এটা ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে TTA 2030 সার্কিট বোর্ড। এবং এই 2030 এই আইসিগুলো সব জেনারিক আইসি দেখেই মনে হচ্ছে, কারণ এর লেগগুলো মোটা এবং পাশে কোনো পাওয়ার রেজিস্টার নেই, এর মানে এগুলো অথেন্টিক আইসি। বেশ পুরনো হোম থিয়েটার, কিন্তু এর যে প্রবলেম সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেহেতু পাওয়ার অন করার পরেই আমরা দেখছি যে এই লাইটটা জ্বলে উঠছে, তো আমরা প্রথমে এখানে বুঝতেই পারছি যে এটা ট্রান্সফর্মার ফল্টও হতে পারে। তো প্রথমে আমরা এই পাওয়ার দুটো ডিসকানেক্ট করে দেখবো যে একই জিনিস হচ্ছে কি না। পাওয়ার দুটো বলতে একটা এই হলুদ কানেকশানটা লজিক বোর্ডের এই পাওয়ারটা, এটা ডিসকানেক্ট করে দেবো। এবং একটা মেইন অ্যাম্পলিফায়ার বোর্ডের যে পাওয়ারটা সেটাও ডিসকানেক্ট করে দেখবো যে আমরা আসছে কি না। আমরা এই দুটো পাওয়ার কানেকশান ডিসকানেক্ট করে দিয়েছি। এখন আমরা পাওয়ার অন করবো, দেখবো যে এখানে কিছু জ্বলেনি, তার মানে ঠিক আছে, তার মানে আমাদের ট্রান্সফর্মারে কোনো শর্ট নেই। এবার আমরা দেখবো যে এই লজিক বোর্ডে পাওয়ার দিয়ে দেখবো যে এই একই প্রবলেম হচ্ছে কিনা। ওকে, তো আমরা লজিক বোর্ডে পাওয়ার দিয়ে দিয়েছি কিন্তু অ্যাম্পলিফায়ার বোর্ডে পাওয়ার দিইনি। তো আমরা এবার দেখবো একই প্রবলেম হচ্ছে কিনা। দেখছি কোনো সিরিজ টেস্ট ল্যাম্প জ্বলেনি। লজিক বোর্ডে পাওয়ার দেওয়ার পরেও দেখতে পাচ্ছি যে এই সিরিজ টেস্ট ল্যাম্প জ্বলেনি, তার মানে পাওয়ার আসছে ঠিকঠাকই। এবং আমরা দেখে নেবো যে এর অ্যাম্পলিফায়ারে পাওয়ার এসে গেছে, এখানে দেখুন পাওয়ার সুইচটাও অন দেখাচ্ছে, তার মানে ঠিক আছে, লজিক বোর্ডটার কোনো প্রবলেম নেই। মেন প্রবলেম হচ্ছে অ্যাম্পলিফায়ার বোর্ডটাই। এবার আমরা লজিক বোর্ডের কানেকশান খুলে নেব এবং আমাদের যে পাওয়ার অ্যাম্পলিফায়ার বোর্ড আছে ওখানে পাওয়ার কানেকশানটা দেবো। আমরা দেখবো যে কী সমস্যা। আমরা অ্যাম্পলিফায়ার বোর্ডে কানেকশান দিয়ে দিয়েছি। এবার আমরা দেখবো যে একই প্রবলেম হচ্ছে কি না। হ্যাঁ, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের একই প্রবলেম হচ্ছে। সবথেকে ইজিয়েস্ট পদ্ধতি এই সমস্যা সমাধানে সেটা হচ্ছে এরকমভাবে পাওয়ার দিয়ে রাখা এবং দেখা যে কোন কম্পোনেন্টটা গরম হচ্ছে, কোনো আইসি গরম হচ্ছে না এখানে কোনো ক্যাপাসিটার গরম হচ্ছে বা কোনো ছোটো ট্রানজিস্টার গরম হচ্ছে, কে এত পাওয়ার ড্র করছে। এটা অনেক পাওয়ার ড্র হচ্ছে বলেই লাইটটা জ্বলে উঠছে। তো এখান থেকে ওই পাওয়ার ড্র হচ্ছে মানে ওটা হিটে ডেসিপেট হবে, তাছাড়া তো কম্পোনেন্টের অন্য কোনো কাজ নেই। আর এক্সেসিভ অ্যামাউন্টের পাওয়ার কেন ড্র করবে, আর এটা অনেক এক্সেসিভ অ্যামাউন্টের পাওয়ার। কারণ যে কোনো হোম থিয়েটার 20-25 ওয়াট 100 ওয়াট 150 ওয়াটের অ্যাম্পলিফায়ার যদি ফুল রেঞ্জে না চললেও কম রেঞ্জে চললেও এত পাওয়ার কখনো ড্র করে না। তো এই লাইটটা জ্বলার জন্য অনেকটাই কারেন্ট দরকার হয়। তো ওই পাওয়ারটা কোথাও না কোথাও হিট আকারে ডিসিপেট হবে, তো আমরা ওই হিটটাই দেখবো যে কোথা থেকে ডিসিপেট হচ্ছে। এটা সবথেকে সহজ উপায়। তাছাড়া আমার কাছে অন্যান্য উপায়ও আছে, যে উপায়ে আমরা দেখবো যে এটা কী সমস্যা হচ্ছে। তো আমরা সবার প্রথমে একটা মাল্টিমিটারকে কন্টিনিউটি টেস্টে রেডি করে আমরা দেখবো এর পাওয়ারের কানেকশানে দেখবো যে এখানে কোথাও শর্ট আছে কি না। এখানে দেখে নিচ্ছি, এখানে তো ট্রান্সফর্মার ওয়াইন্ডিংয়ে শর্ট দেখাবেই, তাই আমরা এটাকে ওয়াইন্ডিংটা ডিসকানেক্ট করে নেব।
তো এখানে পাওয়ার কানেকশন দেখবো আমরা কন্টিনিউটি, যেখানে কোথাও কন্টিনিউটি আছে কিনা। এখানে তো ভোল্টেজ ক্লাইম আপ করছে, তাই এখানে কোনো শর্ট নেই। এবার আমরা এই পাওয়ার ডায়োডগুলোকে দেখে নেব কোথাও শর্ট আছে নাকি। রিভার্সও আছে দেখছি, ঠিক আছে। ফরওয়ার্ড ড্রপ দেখাচ্ছে, এটা ফরওয়ার্ড ড্রপ দেখাচ্ছে, এটাও ফরওয়ার্ড রিভার্স ড্রপ দেখাচ্ছে, এটা ফরওয়ার্ড ড্রপ দেখাচ্ছে। এই যে এই ডায়োডটা শর্ট হয়ে গেছে, এই ডায়োডটা শর্ট হয়ে গেছে। উভয় পক্ষেই মনে হয় দেখানোর কথা, হ্যাঁ, তার মানে এই ডায়োডটাই শর্ট আছে। এই ব্রিজ রেকটিফায়ার এর মধ্যে তেমন কিছু নেই, তো এই ডায়োডের মধ্যে শর্ট আছে মানে এর প্যারালালে অন্য কোনো কম্পোনেন্ট না থাকার জন্য এখানেই শর্ট আছে। এখানে ব্রিজ রেকটিফায়ার যদি আমরা ভালো করে দেখি বোর্ডটাকে, এখানে অন্য কোনো কম্পোনেন্ট নেই ওর প্যারালালে। দেখা হয় তাহলে এই যে এইখানে এই ডায়োডটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের ডায়োড, এটার প্যারালালে অন্য কোনো ডায়োড নেই, অন্য কোনো কম্পোনেন্ট নেই, তো একমাত্র এই নিজেই শর্ট হতে পারে। তো আমরা এটাকে রিমুভ করে দেখবো যে ওখানে শর্টটা আছে কিনা। তো আমরা এই ব্রিজ রেকটিফায়ার এই ডায়োডটাকে রিমুভ করে ফেলেছি অলরেডি, যে আমাদের ডায়োডটা আছে। তো আমরা মাল্টিমিটারে দেখে নেবো যে শর্টটা এখনো কি আছে ওখানে। মাল্টিমিটার রেডি করে আমরা দেখে নিই শর্টটা আছে নাকি। আমরা এই দুটো পয়েন্টে দেখে নেবো, এখানে দেখতেই পাচ্ছি এখানে আর শর্ট নেই আগের মতো, এখানে কোনো শর্ট নেই আগের মতো দেখতেই পাচ্ছি। এখানে ওই ডায়োডটারই পজিশন, এটা এখানে এখানে ডায়োডটা আছে আমাদের। আমরা একবার ডায়োডটাকে দেখে নেবো, ডায়োডটা কি শুধু শর্ট। এক মিনিট দেখিয়ে দিচ্ছি। দেখে নিই ডায়োডটা, হ্যাঁ দেখতে পাচ্ছি ডায়োডটা শর্ট হয়ে গেছে। এই ডায়োডের একটা রিপ্লেসমেন্ট আমি খুঁজে পেয়েছি, এটার মার্কিং হচ্ছে 1N5408, এটাও 1N5408। না জানা যায় তাহলে এখানে বাকি ডায়োডের নাম্বারগুলো আছে 5408, তো ওখানে থেকে করে এখানে আমি ডায়োডটাকে লাগিয়ে দেবো। এবং অবশ্যই এই প্রত্যেকটা ডায়োডের একটা নির্দিষ্ট পোলারিটি থাকে, এই ডায়োডের পোলারিটি এইদিকে আছে এই সাদা অংশটা, তো সেই পোলারিটি দেখে এখানে হচ্ছে মার্কিং করা আছে কোন দিকে ওর ক্যাথোড অ্যানোডটা হবে, তাহলে সেরকম অনুসারে এখানেও ইনসার্ট করে দেবো। এই এই সাদা দাগটা এখানে সাদা দাগের সমান হবে, আমি এটা লাগিয়ে দেবো। সোল্ডারিংটা হয়ে গেছে। কানেকশানগুলো যেহেতু আমরা করে নিয়েছি, নতুন ডায়োড ইনস্টল হয়ে গেছে এখন, তাই আমাদের কানেকশানগুলো করবো, পাওয়ার কানেকশান করবো। আমি শুধু এটাতেই পাওয়ার দিয়ে দেখবো। সাউফারটাও কানেক্ট করবো, যাতে বাই চান্স যদি কোনো শর্ট থাকে তাহলে সাউফারটাও আওয়াজ দিতে পারবে। আমি দেখবো কি প্রবলেম হচ্ছে নাকি। এবার আমরা দেখবো এটাকে পাওয়ার অন করে। পাওয়ার অন করলাম, দেখছি এখানে কোনো লাইট জ্বলেনি, এখানে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার অন লাইট জ্বলে গেছে। অন করলে পাওয়ার আসছে এবং রিমোটের মাধ্যমে অক্সিলারিতে সিলেক্ট করলে ভলিউম বের করলে